অস্ট্রেলিয়া জাতীয় দলের সামনে দাঁড়িয়ে আছে এক শ্বাসরুদ্ধকর ও ব্যস্ততম আন্তর্জাতিক ক্রিকেট সূচি। ডারউইন ও ম্যাকায়ে বাংলাদেশ সিরিজ দিয়ে শুরু হওয়া পরবর্তী ১২ মাসে অজিরা মোট ২০টি টেস্ট এবং ১৪টি সাদা বলের আন্তর্জাতিক ম্যাচ খেলবে। এই দীর্ঘ সূচির মধ্যে রয়েছে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকায় ৬টি ওয়ানডে, প্রোটিয়াদের বিপক্ষে ৩টি টেস্ট এবং ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ৮টি সাদা বলের ম্যাচ। এছাড়া আছে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪টি টেস্ট, ভারতে ৫ টেস্টের মহাগুরুত্বপূর্ণ সফর এবং আগামী মার্চে ইংল্যান্ড অস্ট্রেলিয়া ম্যাচের ১৫০ বছর উদযাপন। এরপর জুন জুলাইয়ে ইংলিশদের মাঠে ৫ টেস্টের ঐতিহ্যবাহী অ্যাশেজ লড়াই এবং সম্ভাব্য টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। এখানেই শেষ নয়, আগস্টের শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দ্বিপাক্ষিক সিরিজ খেলে দল পা বাড়াবে অক্টোবর-নভেম্বর ওয়ানডে বিশ্বকাপে। এমন ব্যস্ত ইন্টারন্যাশনাল ক্যালেন্ডারের মধ্যে অজি ক্রিকেটারদের কোটি টাকার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। অজিদের প্রথম পছন্দের ৫ তারকা প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, ক্যামেরন গ্রিন ও ট্রাভিস হেড আইপিএল এর বিভিন্ন দলের সাথে চুক্তিবদ্ধ। পাশাপাশি টেস্টের ব্যাক ওয়ানডে উইকেটরক্ষক জশ ইংলিশ রয়েছে লখনৌ সুপার জায়ান্টসের স্কোয়াডে। তবে আসন্ন আইপিএল রিটেনশন ও নিলামের আগে অজি টিম ম্যানেজমেন্টকে খেলোয়াড়দের ফিটনেস বিচারে নিতে হতে পারে বেশ কিছু কঠিন সিদ্ধান্ত। অস্ট্রেলিয়ার হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড স্পষ্ট করেছেন, টি-২০ ক্রিকেটের মেগা ইভেন্টে খেলার যেমন পারফরম্যান্সগত সুবিধা রয়েছে, তেমনি ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিশ্চিত করাও বোর্ডের অন্যতম প্রধান লক্ষ্য। বিশেষ করে 30+ বয়সের ক্রিকেটারদের নিয়ে আছে বেশি ঝুঁকি। অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের আইপিএলে খেলা নিয়ে এর আগেও ভারত ও অস্ট্রেলিয়া ক্রিকেট অঙ্গনে বিভিন্ন সময়ে জটিলতা সৃষ্টি হয়েছিল। গত মৌসুমে দিল্লি ক্যাপিটালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দ্রাবাদ তীব্র অসন্তোষ প্রকাশ করেছিল যখন কামিন্স, হ্যাজেলউড ও স্টার্ক ক্রিকেট অস্ট্রেলিয়ার ফিটনেস নির্দেশিকা মেনে দেরিতে ভারতের ফ্রাঞ্চাইজিতে পৌঁছান। আবার আইপিএল খেলে আসার পরপরই পাকিস্তান ও বাংলাদেশ সফর থেকে তাদের বিশ্রাম দেওয়া নিয়ে খোদ অজি মিডিয়াতেও নানা প্রশ্ন ওঠে। তবে ২০২৭ সালের মার্চ থেকে মে পর্যন্ত আইপিএলের যে ৮ সপ্তাহের উইন্ডো আছে, অ্যাশেজ ও মেগা টুর্নামেন্ট শুরুর আগে সেটাই অজি পেসারদের শরীর পুনর্গঠনের একমাত্র দীর্ঘ সুযোগ। এদিকে ইনজুরি না থাকা সত্ত্বেও নিলামের পর দল থেকে নাম তুলে নিলে বিদেশি ক্রিকেটারদের ওপর ২ বছরের জন্য নিষেধাজ্ঞা জারির কড়া নিয়মও আরোপ করেছে আইপিএল কর্তৃপক্ষ। দলীয় সিদ্ধান্তের এই প্রেক্ষাপটে ২০২৩ সালের সফরের অতীত অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দেন ম্যাকডোনাল্ড। সেবার ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও ভারত সফরের পর কাজের ধকল সামলাতে অজি অধিনায়ক প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও ট্রাভিস হেড আইপিএল থেকে বিরতি নিয়েছিলেন। আর সেই ২ মাসের বিশ্রাম তাদের প্রস্তুত করেছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জয়, ২-২ ব্যবধানে অ্যাশেজ ধরে রাখা এবং ভারতের মাটিতে ঐতিহ্যবাহী ওয়ানডে বিশ্বকাপ জয়ের সফলতম পথ চলা। অন্যদিকে সেই মৌসুমে তরুণ অলরাউন্ডার ক্যামেরন গ্রিন পুরো আইপিএল খেলে শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়েছিলেন। তাই ইংল্যান্ড অ্যাশেজ সিরিজের মাঝপথে ও বিশ্বকাপে প্রথম সারির একাদশ থেকে নিজের জায়গা হারাতে হয়। তবে শুধুমাত্র আইপিএল খেলার কারণেই গ্রিনের অফ ফর্ম তৈরি হয়েছিল এমন সরলীকৃত বক্তব্য মানতে নারাজ কোচ ম্যাকডোনাল্ড। তার মতে, প্রথমবার ইংলিশ কন্ডিশনে টেস্ট খেলার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই গ্রিন ভবিষ্যতে আরও ভালো পারফর্ম করবেন। আগামী দিনগুলোতে প্রতিটি টেস্ট ম্যাচ শেষে ক্রিকেটারদের শারীরিক ও মানসিক ক্লান্তি পর্যবেক্ষণ করেই আইপিএল ছাড়পত্র দেওয়ার মূল ফয়সালা হবে। ভারতের ৫ টেস্টের লম্বা সফরে পেসাররা কত ওভার বল করেছেন কিংবা ট্রাভিস হেডের মতো ব্যাটারদের মানসিক চাপ কেমন থাকছে, সেসব তথ্য উপাত্ত যাচাই করেই নেওয়া হবে চূড়ান্ত পদক্ষেপ। অজি হেড কোচের পরিষ্কার বক্তব্য, দেশের হয়ে বড় ট্রফি ও অ্যাশেজ জেতাই সবসময় অজিদের মূল লক্ষ্য। তাই বিশ্বকাপ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও অ্যাশেজের মতো মেগা ইভেন্টগুলোর প্রস্তুতি নিখুঁত রাখতেই তারকাদের আইপিএল খেলা নিয়ে এমন কৌশল ও বাস্তবসম্মত নীতি গ্রহণ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। মেহেদী হাসান সুমন, ৭১।